ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস স্পোর্টস পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বেশ ঠান্ডা পড়েছে, দারুণ না? বেশ মজা। খুব তারে খান সবাই, আর খুব লেপের তলায় ঢুকে যান, আর কিন্তু আর ঘুম পেটান। আর মেয়েদের হোক মরণ, কেননা জল ঘাটা, জলে কাজ সকালবেলা থেকেই। তো যাই হোক, এটা মজা করছিলাম। সবারই কাজ আছে, সবারই তার কাজের অনুযায়ী কষ্ট আছে। শীতকালে ছেলেরা বাইরে বেড়াচ্ছে, কাজ করছে, ওখানেও ওদের কষ্ট। আমরা ঘরের ভেতরে আছি, বুঝতে পারছি না, কিন্তু ওরা বাইরে বেরিয়েছে, কষ্ট করছে। আর আমরা জল ঘাটতে গেলে আমাদেরও কষ্ট, সবারই কষ্ট, কষ্ট করেই থাকতে হবে। তো যাই হোক, আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর প্লিজ পারলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখতে থাকুন। 500 আনবে নাকি একবারে? 500 কি কলিজা পাওয়া যায় নাকি? ক্লাস করা হয়ে গেল? হ্যাঁ, সেটাই তো। ঠান্ডা গরম জলে মিক্স করে ফ্লাক্সে দিলাম, আর একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি। মেয়ে যাচ্ছে এক্সাম দিতে, কারণ ওদের প্রিবোর্ড স্টার্ট হয়ে গেছে, এবার যে ফাইনাল ইয়ার, তাই। আর এই যে শর্টটা অনেকটাই হয়েছে, আরও কোটোটা ভর্তি হতে সময় লাগবে। আর সেই কোটোটা ভর্তি হলে আবার 1 কাপ ঘি হয়। যাই হোক, ওয়েট করতে হবে। আর এই যে সবথেকে কষ্টের কাজটা, সকালবেলায় গরম জল খাওয়া, এটা খেয়ে নিই। বলো, কবার মেজেছো? ব্রাশ না চিনতে পারাটা একটা বিশাল বড় ইয়ে। তুমি আমার ব্রাশে মেজে ফেললে? ছি 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 ছি, যে ব্রাশ চিনতে পারো না, মরণ দশা। ভালো করে চিনে রাখো, এটা সবুজ রঙের, একটা তোমার। মেয়েটা ওই রকম একদিন আমার ব্রাশটা করেছে, তারপর থেকে ওর ব্রাশ ট্রান্সফার হয়ে গেছে। সোয়েটার পর। হ্যাঁ, খেকুড়ি হয়ে চললে। চুল ঠিক করারও নেই, কিছুই নেই। নিজেই রেডি হয়নি এখনো, সোয়েটার পরা বাকি, মোজা পরা বাকি। তোমার হাগা হয়ে গেল। এ নাও, এটা আমার। জলদি খা। না তো না, এই টুপি কোথায়? টুপি টুপি নেব আমি, স্কার্ফ নেব, টুপি নয়। একে এত ঠান্ডা একে স্কার্ফ নেব। এটা মোটা উইলেনটা, ওটা ভালো, কানে বেশি টাকাতে, গলার টাকাতে, ওইটা না। ঠিক আছে, খেয়ে নে, দিয়ে প্রণাম করা আছে এখনো। বাবা জলদি করো। পিছনে লাগিস না মান্তু, আমার 2 মিনিট পাপার ওই চা টুকু খাবে, ব্যাস হয়ে যাবে। আমার 2 মিনিট লাগবে। বেশ, তো 2 মিনিটই দেখ না, পাপার 1.5 মিনিট লাগবে। হ্যাঁ, প্লিজ পে পে, প্লিজ পে, প্লিজ লিখে দেবে। না না, লেখা নেই। এই দাদা দাদা পুনঃ ভাই আবার উঠছে না। আমি চলে এসেছি। কি আর পারবি রে? চলো। পাপাকে দে নাম। পাপাকে প্রণাম। ওই জলটা কি নেবে? চল, তুমি চলো তো, আমি জল নিয়ে নেবো, যাও। তুই জুতো পর, তুই রেডি হয়ে আরে আমি বাবারে, তুমি যাও জলদি। ওকে যাও যাও করছিস, একটা ছেলে রেডি হতে কতক্ষণ লাগে? জানো কতক্ষণ লাগবে? যা প্রথমবার গাড়ি ছাড়া, ব্লেজারের ইয়েটা আটকা। বোতাম নেই, কি আটকাবো? এধার ওধার ছড়িয়ে ছিটিয়ে, এই যে কি কাণ্ডটাই না করেছে, বাপরে বাপরে বাপ। যা অবস্থা করে যায় মেয়ে আমার। লেগিংসটা দিলাম, পরলো না, না পরেই চলে গেল। এ কিসের কাজ? পরিষ্কার পরিচ্ছন্ন, বাগান পরিষ্কার? না গো, বাগান নেই আমাদের। সেটা জানি না গো, হয়ে গেছে তো। ঠিক আছে, জিজ্ঞাসা করে নাও। জানি না আমি ঠিক, এসে জিজ্ঞাসা করে নাও। এই সাইডে কলিং বেল আছে, আসতে হবে তো। হ্যাঁ, কাজটা মানে কিছু না, তুমি ভেজে ব্যবস্থা করো, বাস এইটুকুই আমি বলেছি। আচ্ছা, কাজটা মানে কি খুঁজছো? কি খুঁজছো কি তুমি? আমার সেই ইগনোর রাখো। ইগনোর ওভার যেটা সেই প্যান্ট একটু ঢিলা হয়েছিল, জামা তো ঠিক আছে। একটুখানি জল নিয়েছে, এই জলটাই কি হয় গো এতগুলো জামা ভেজানো? চলো দেখি, সরো। বললাম একটু বেশি করে জল নিতে, ও আমার একটুখানি জল নিয়ে বসে আছে। থাক, পরিমাণ মতো দিয়ে রাইট, লিকুইড ডিটারজেন্ট, এটা দিয়ে কাজ,
ঠিক আছে, এটা হবে। তুই চলে চলে সময় যেতে বেতুয়া শাকটা কত নিচ্ছে এটা গো? কই টাকা বাবা রে, এইটুকুনি শাকের দাম হ্যাঁ 20 টাকা টাকা। তোমার খেতে মন চাইছে 10 টাকা না গো, এই সময় পাওয়া যায়, এরপর আর পাওয়া ঠিক যায়। এটা দুটো প্যাকেটে কি কি? একটা রুটি একটা ইয়ে জিলাপি এটা জিলাপি আছে নাকি? এটা ভালোবাসো আর এটা ছাতু ভালা রুটি। খুব দাম বেশি কত দাম নিয়েছে? এক একটা 8 টাকা 8 টাকা করে দাম 8 টাকা করে এক একটা 6 ছাতু টাকা ভালা বেশি রুটি। হতে পারে না আর আমার বর একটা আমাদের জন্য খুব প্রিয় জিনিস এনেছে, অনেক দিন ধরে বলে বলে। বলুন এটা কি? বলুন, ঝটপট বলুন এটা কি? এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, মটনের মেটে। ইস, আজকে এটাই রান্না হবে। 3 জন তো আছি, এনাফ হয়ে যাবে। এই তো দুটো বালতি আছে, ছোট ছোট, এটা হাফ বালতি, এটা বালতি। হাতটা দেখি আচ্ছা আমি যাই যাওয়ার দরকার নেই, আমি যাবো তো, আমি নিয়ে যাব। অন্ধকার, দাঁড়া, লাইটটা জ্বালিয়ে দিই। এখন নিচে অন্ধকার নিচ থেকে উপরে আসছিল আর অন্ধকার বাবা, এতে কত লঙ্কা! এই আলু চোখা দিয়েই খায়। হ্যাঁ আলু চোখা দিয়ে তো খায় আর এটা চাটনি, ধনে পাতার চাটনি। আর এটা কি দিয়েছে? জানি না কি জানি চাটনি শসা দিয়েছে আর জিলাপি। আমি একটা খাবো। এই এখন দেবো না পরে খাবে? আপনি দাও পরে আবার কিসে পরে আবার কিসে ঠিক আছে। একটা মেয়েটার জন্য তো একটা মেয়েটার ঠিক জন্য আছে। ওদের একটা করে নিজের জন্য খাবে না খাবে না খেলে হয়? কে কে ভালোবাসো? জানাবে। ইউটিউব থেকে প্রথম রোজগার তোমাদেরকে দেবো। তার মানে আর কোনোদিনই দেওয়া হবে না। যাক বাবা, আজকে জলখাবার বানাতে হলো না। বর যা হোক করে ম্যানেজ করলো, কারণ আজকে 1 বালতি ঠাসা কাঁচা ছিল। দেখলেনই তো বর কেমন নিয়ে এসে উপরে দিয়ে গেল। হ্যাঁ, বেশিরভাগটাই তাই করে। বেশি কাচাকুচি থাকলে ও ভারী বালতিটা উপরে দিয়ে যায়। আর এই যে সেবা টেবা দেওয়া হয়ে গেছে, এবার এখানে এসে রোদে কাচবো। কেন বলুন তো, একটু দেরি করেই আসি ওপরে কাচতে, কারণ রোদটাও ভালো করে উঠবে, ঠান্ডাটা একটু কমে যাবে। কারণ কাচতে গিয়ে তো সোয়েটারটা খুলে দিতে হয়, না তো ভিজে যাবে। আর সোয়েটার শুকাতে আবার দেরি হবে, আবার নিচে গেলে তো আবার ঠান্ডা লাগবে। তাই উপরে যতক্ষণ পারি, মানে কাচার সময় সোয়েটারটা না পরারই চেষ্টা করি। আবার নিচে যখন নেমে যাই তখন আবার সোয়েটারটা পরি। এইভাবেই করতে থাকি। আর কোমরটা ব্যথা করছে খুব। অনেক কাচাকুচি করলে এরকমটাই হয়। কে যেন আবার ডাকছে, চলুন নিচে গিয়ে দেখি কে ডাকছে। হ্যাঁ, ডেঙ্গু সারবে? হ্যাঁ, ও ডেঙ্গু সাবধানতা লেখা আছে। আচ্ছা, তার একটা ছবি না আমার এমনি করো শুধু তাহলে হ্যাঁ হ্যাঁ, চা খাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চিপস কিনে নিয়ে বাড়ি এলি কেন রে? আচ্ছা, এত কঞ্জুস বরকে নিয়ে কাহা তো পারা যায়। আনতে পাঠালাম মাটন, নিয়ে এলো মাটনের কলিজা। কি বলুন তো? আরে না ফ্রেন্ডস, মজা করছিলাম। আমি আর আমার মেয়ে অনেক দিন ধরেই মাটনে কলিজা খেতে ইচ্ছা হয়েছিল, তো বেশ কয়েকদিন ধরেই বলছিলাম। তো বর আলটিমেটলি নিয়ে এসছে আজকে। আর এই যে বেথুয়া শাক রসুন কুচি দিয়ে বানিয়েছি, দারুণ হয়েছিল খেতে। আর কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা করেছিলাম। আর এই মশলাটা একবারে করে নিলাম বেশি করে। এটায় সবটা দেবো না, দেবো এটাতেও কিছুটা। আর ওটা থাকবে রাতের জন্য। আলু দিয়ে ডিম দিয়ে, মানে ডিমের কালিয়ার মতো আর কি করে রাখলাম। আর এইটার জন্য এই মশলাটাই যথেষ্ট। আর এটা খাবো দিনের বেলা। আর কি চাই বলুন? বেশি কিছু চাই কি? যদি ভালো রান্না হয় আর ভালো খাবার হয়, তাহলে কিন্তু বেশি আইটেমের দরকার পড়ে না, তাই না? তাহলে মানে যেটা মেন মেনু, সেটা দিয়ে কিন্তু বেশি তৃপ্তি করে খাওয়া যায় না, বেশি যদি আইটেম হয়ে যায়। তো আমাদের ঘরে সেটাই মেনটেন হয়। বেশি ভালো আইটেম থাকলে, আমাদের মানে মেনুটা ভালো থাকলে আমরা বেশি আইটেম করি না। তো যাই হোক, মেটে চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছিল। আপনারা একবার ট্রাই করতে পারেন। ওহ,
মাঝে মধ্যে আমরা এবার খাবো ভেবেছি। আর এই যে এটা রাতের জন্য বানিয়ে দিলাম, তাহলে আমার কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এই কাচাকুচি করতে গিয়ে অনেক দেরি হয়ে গেছে, বুঝতে পারলেন? চান করতেও অনেক দেরি হয়ে গেছে। চলুন খাবারে বেড়ে নিয়েছি। ব্যাস অল্প খাবার, ছিমছাম খাবার আর তৃপ্তিযুক্ত খাবার। দারুণ খেলাম কিন্তু, বিশ্বাস করুন। কী করে সময় নষ্ট করব, সেই ধান্দা। দেখি কতটা জুস হয়েছে, কটা লেবু নিয়েছিস? দুটোরই কেমন নেবে? খাওয়া দাওয়া সেরে এক ছুটে ছাদে, আর লেপটাও রোদে দিয়ে দিয়েছি। গরম লেপে শুতে দারুণ মজা। খাওয়া দাওয়া হলো, এবার একটু বসবো রোদে, বেশ ঠান্ডা আছে। ও তারগুলো আছে। উফ, আর এনেছি এই যে লেবু। কই দেখি, তোরা জুস বানিয়েছিস? খেয়ে দি। দিয়েতে কী দিয়েছিস? বিনুন মিষ্টি নেই, যে বিট নুন দিয়েছিস। হালকা মিশিয়েছে। চুলটা একদম পাতলা হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে চুলটা। এদের বলি মা, ইস কি অসভ্য। চুপ করে গেছে। বান্ধু তোরটা খেয়ে নে, তোর বাপ পেদে পেদে একসার কাণ্ড করছে। ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাতে ভুলবে না। আর টাটা, গুড নাইট।